অপারেশন সিঁদুর বন্ধ করতে কাকুতি মিনতি করছিল পাক সেনা। রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্তব্য ভারতীয় প্রতিনিধির, কি বলবেন? সেটা তো বৈদেশিক ব্যাপার, সেখানে তো ভারতবর্ষের যে স্পোক্সম্যান সে তো বলেছেই সে ব্যাপারে পাকিস্তান করেছে। পাকিস্তানের এখানে এখন একটা বিভিন্ন বৃহৎ রাষ্ট্রের পুতুল হয়ে গেছে পাকিস্তান, যে যা বলছে তাই বলছে, নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি বা কিছু নেই। যার ফলে পাকিস্তান এখানে কোনো ভারতবর্ষের সামরিক শক্তির ক্ষেত্রে পাকিস্তানের কোনো নেই, কোনো সেই নেই, মানে তার বরাবরই হয় না। ভারতবর্ষ এখন কম্পিট করে চায়না রাশিয়ার সাথে, সেখানে পাকিস্তান কোনো ধর্তব্যের মধ্যেই ভারতবর্ষের সামরিক শক্তিটা এখন আসে না। সুতরাং অপারেশন সিন্দুর যেটা হয়েছে আরো বেশি হতে পারে, ভবিষ্যতে আরো অপারেশন হতে পারে, সেক্ষেত্রে পাকিস্তান যেটা বলেছে হয়তো সঠিক হতে পারে। আন্তর্জাতিক মঞ্চে ভারত কিভাবে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অবস্থান মজবুত করছে বলে আপনি মনে করছেন? ভারতবর্ষ তো বিভিন্ন জায়গায় কূটনীতিক কথাবার্তা বলছেন, আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, এছাড়া আরো যেগুলো আছে আমাদের পীযূষ গোয়েল, মিনিস্টার কমার্স, এরা তো বিভিন্ন দেশে গিয়ে কূটনৈতিক সম্পর্ক এবং করছে। ভারতবর্ষ এখন ইন্টারন্যাশনাল একটা বৃহৎ শক্তি হিসেবে পরিগণিত হয়েছে, সেখানে সবাই সমীহ করছে। সুতরাং এইসব ইস্যুগুলো কোনো ব্যাপারই না। এখন ভারতবর্ষের কাছে বিভিন্ন ইস্যু আছে, যেরকম আজকে ইন্টারন্যাশনাল ট্রেড ব্যাপার আছে, মানি এক্সচেঞ্জ আছে। সুতরাং এইসব ছোটখাটো দেশের ইস্যুগুলো কোনো ইস্যুই মনে হয় না। সীমান্তে হামলা এবং প্রতি আক্রমণ, এতে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর কি প্রভাব পড়ছে? সাধারণ মানুষ সীমান্তে হামলা হলে আর জাতীয়তাবোধে আরো উন্নত হবে। এখানে সব জাতি আছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসাই, সবাই একসাথেই আমরা এই মোকাবিলা করব। ভারত এক মানুষ হবে। এখানে তো সবাই, এখানে কেন্দ্র ও রাজ্যের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ থাকা উচিত? রাজ্য এটাকে সাপোর্ট করবে। অপারেশন সিন্দুরকে প্রত্যেকটা রাজ্যই সাপোর্ট করেছে এবং সঙ্গে পশ্চিমবঙ্গ। সুতরাং এখানে বিরোধিতা করার জায়গা নেই। ভারতবর্ষে যেটা নীতি হবে, রাজ্য সরকার সব রাজ্য সরকারের এই নীতি মানতে বাধ্য। সুতরাং এখানে কোনো এই ব্যাপারে কিছু দ্বিমত থাকতে পারে। ধন্যবাদ।